আমি সুমাইয়া শাইনা ইডেন মহিলা কলেজে 4th ইয়ার শেষ করেছি। আপনারা জানেন যে গতকাল সন্ধ্যা থেকে মধ্যরাতের পরে পর্যন্ত যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আমাদের কারোই কাম্য ছিল না। আগামী 4 ঘন্টার মধ্যে 6 দফা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তারা। 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা, প্রভিসি মামুন আহমেদের পদত্যাগ সহ 6 দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। পুলিশ কি করছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছনে নিয়ে প্রটোকল দিয়ে আমাদের উপর টিএসএল শিক্ষার্থীরা তাদের প্রতি হচ্ছে কুরুচি মন্তব্য দিয়ে হচ্ছে কি পাটকেলও মারছে, ইভেন হচ্ছে কি তারা হচ্ছে কি কুরুচি মূলক হচ্ছে কি মন্তব্য দিয়েছে। দুপুর 12টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর ঢাকার অবরোধ কর্মসূচি ও নিজেদের অবস্থান নিয়ে ব্রিফ করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। বিকেল 4টার মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণার কথাও জানিয়েছেন তারা। সংবাদ সম্মেলন শেষে ঢাকা কলেজের বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে, প্রভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয় ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলা ঘটনায় এসি, ওসি সহ জড়িত পুলিশ সদস্যদেরকে প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজ সহ 7 কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য, অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 7 কলেজের একাডেমি এবং প্রশাসনিক সম্পর্ক চূড়ান্ত অবসান ঘটিয়ে তা বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। পঞ্চম, অদ্ভুত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা, নাহিদ ইসলাম, ইউজিসি সদস্য, ঢাবির বিসির সমন্বয়ে 7 কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সঙ্গে তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে। ষষ্ঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এরিয়া সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। হামলা করেছিল, আমাদের নারী শিক্ষার্থীদের আহত করেছিল। কালকেও কিন্তু আমরা দেখলাম ঠিক একই কায়দায় আমাদের শিক্ষার্থীদের উপর, আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। আবার অন্যদিকে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী যারা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে রাস্তায়